বুধবারে আল্লাহ তৈরি করেছেন নূর আলো, বৃহস্পতিবারে জীবজন্তু, শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত আদম আলাইহিস সালামকে সালাসুমিআতু ওয়া সিত্তুনা মাফসিলা। আল্লাহর হাবিব বলেন, আমি মানুষকে 360টি জোড়া দিয়া পৃথিবীর 360 জায়গার মাটি ছাড়িয়া আমি আদম আলাইহিস সালামকে বানাইছি। আমার রাসূলকে জিজ্ঞাসা করে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি নবী কবে? হুজুর বলেন, আমি ওই সময় নবী আদমকে যখন মাটি দিয়ে তৈরি করতেছিলাম, মাটি এবং পানি খামির দিয়া, যেমন আটা একটু পানি দিয়া না সেনলে রুটি হয় না, না এমনি আটা ছাড়িয়ে দিলে রুটি হয়। এই আটার সাথে প্রেমে না করলে পানি আর আটা প্রেম না করলে কোনদিন রুটি হবে না। গোপালগঞ্জের দাদা বুড়ো রে, ওরে আটার সাথে পানি দিয়ে প্রেম না করলে হইবে না। নারী পুরুষ দুইজনে আপন না হইলে বাচ্চা ঘটবে না। দাদার সাথে হাত উঠান। নারী পুরুষ হাত করবে না, আল্লাহ দুশমন। নারী পুরুষ আপন স্বামী আর আপন বউ না খুশি খাসি হলে পেটে বাচ্চা ধরবে না। কত যুক্তি মার খাওয়া, শালা আমার নাম যুক্তিবাদী দিল না। কি নানা ভাই কেমন লাগতেছে কদিন যে ওয়াজ শুনতেছে, কত তথ্য আছে। আর যাদের বেশি অসুখ হচ্ছে যৌবন, কোরআন হাতে রেখে বললাম, এর চাইতে বড় আর কিছু আছে? আল্লাহ বলেন, এই পানি দিয়ে সুস্থ করলাম। আবে জমজমের পানির কথা হাদিসে আছে, আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ এই আইয়ুব নবীর পানির কথা, যে পানি যেখানে আছে সেই জায়গায় আমি বিশ্ববিদ্যালয় চাকরি করতাম। আর তোর দাদির নিয়ে প্রত্যেক শুক্রবারে ওখানে আমি যাইয়া ওই পানি গাড়িতে নিয়ে আসতাম। রাত্রে তোর দাদির গালে খাওয়াতাম, আমি খাতাম। তোর দাদি অল্প খাই বলে বুড়ি হয়ে গেছে, আর মানে বেশি বেশি খাই বলে আমি আরো জোয়ান হচ্ছি। 19টা সন্তান বাবা আমি মোটে। সেদিনকে তো দাদি বলছে সব ছেলে মেয়েরাই তো বাইরে। এই আমার মহাদ্দেশ মাযহাব, এই কিন্তু বুখারী পড়া, বড় আলেম, সাদাসিধে মানুষ। আমার মা ওরকম সাদাসিধে এসেছে। আমার শাশুড়িরা, আমার আম্মা বড়, সব শাশুড়িদের খাবার দিয়ে দিত। তারপরে নিজে না পালি একটু শুরু আর কাঁচামরিচ দিয়া, আমার দাদা বৌমা তুমি খাইছো? খাইছি আম্মা। ওরা ওরা আমার ছোট, ওরা পরে আইছে, আমি আগে আইছি। ওরা আমার বোন। দেখছেন, দেওর বাসুরির বউ দিয়া আম্মা ওদের খাওয়াইছে। আর আমার মা শামসুল হক সাহেবের বোন, বাংলাদেশের সকল আলেমের সেরা। আমার মামা হাত উঠা, নানি কর্মী একেবারে তোর করুণ হবে। এই বাংলাদেশের যত কওমি আলিয়া, যত আলেম আছে, মাওলানা শামসুল হক সাহেবকে চেনে না এমন কোন মানুষ বাংলাদেশে নাই। তার বড় বোনের ছেলে এই যে আমার আম্মা কোরআনে হাফেজা ছিলেন। আল্লাহু আকবার বলবেন না? মাত্র 6 মাসে কোরআন হেফজ করেছে আমার মা, সেই পেটেই ডক্টর পয়দা হয়েছে। এই জন্য বিয়ে করার সময় টাকা পয়সা যদিও না দেয়, কিন্তু দিনদার মেয়েরা বিয়ে করবি, দেখবি জীবনে সুখ শান্তি আল্লাহ দেবে। হাত উঠা। আর যদি ওই মঙ্গলবারের ভেজালা বিয়ে করিস, তোর জীবন যাবে বুকে বুকে। আর সার্ভিস দেবে কয় জায়গায়, স্বামীর কাছে থাকবে, অন্য জায়গায় থাকবি। ওর কার কারণে অন্যায় করে স্বামী হারাইলি। আমি তো অত কাছের কথা বলতে পারি না। অন্যায় কাম
করিও না, মঙ্গলবারে বুঝে সুঝে সব করিয়া যাইবা। আমি মঙ্গলবারে সহবাস করলে হারাম না, কিন্তু যদি সহবাসে করে হাদিসে আছে, আমি আর অন্যরা এতে আছে মঙ্গলবারে মাসিক অবস্থায় সহবাস করলে হিজড়া সন্তান হয়। আল্লাহ রাসূল বলেন ওয়াযালিকা মিন আমালিশ শাইতান, যারা হিজড়া হয় এদের চরিত্র 90% সন্তান শয়তানের খাসলাত হয়। ইল্লা মুকাআও ওয়া তাজদিয়াতান, আল্লাহ কোরআনে বলেন ওদের স্বভাব হয় শয়তান মার্কা। যখন যাবে তখন হাতে তালি দিয়ে মানুষের টাকা জাদুর মতো নেয়। আপনার দেশে হিজড়ি আছে, দেখবেন ওরা যাইয়া যখন গাড়িতে উঠবে তখন এরকম চাপ দেবে। সেদিনকে তোর দাদি এর বসে তো বুড়ি 10 টাকায় মরতেছে পান খাবে, ওই হিজড়ি এসে টাকা নিয়ে গেছে। আমার কা টাকা নেন 10 টাকার উপর গেছে। ঢাকাতে আসার সময় দেখলাম পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজের পূব পাশে হলুদ রং, আগে যে নাম ছিল মুছে ফেলাইছে, ওখানে লেখা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা। আমি গাড়ি থেকে নামি আলহামদুলিল্লাহ বললাম, জোরে বলেন আল্লাহু আকবার। তো দাদিকে তুমি এত আলহামদুলিল্লাহ পড়ো কি হইছে? আমি সেই কি বাইরে গাড়িতে আমি চালাচ্ছি গাড়ি, আমার বউ এই ধারে বুড়ো হতে পারি, কিন্তু বুড়ির সাথে যে হুরতি আমরা দেখি ওই যে কিলা। তো দাদি পড়ে বলে আলহামদুলিল্লাহ, বলে আর একটা জোরে বল আলহামদুলিল্লাহ। তারপর বলছে শুকরান আলহামদুলিল্লাহ। উনি আবার মুহাদ্দিস বলেন, আমি একটা গরু দুটি খেয়ে দেয়। আমি দোয়া করলাম, আল্লাহ খুশি হলাম ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, সেইটা আজকে পদ্মা সেতুর পূর্ব পারে, পদ্মা সেতুর কথা না বলে আল্লাহ তোর বোমা বানাই দেবে। পদ্মা সেতুর লেখা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের এই পয়জন দেখছেন। আর ওইগুলো শত্রু দিকে মিল্লাত, এই যে নাম দেব দেই তোরা মুসলমান কারাবার পরিচয়। মিল্লাত আবিকুম ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ দীর্ঘদিন ওয়াজ করেছি কোরআন দিয়া, আজ তুমি সেই বাংলাদেশে আল্লাহ তুমি জাতির পিতা ইব্রাহিমকে নামটা দেখে আমি খুশি হলাম। এই বাংলাদেশকে আল্লাহ কোরআনী রাষ্ট্র তুমি বানাই দাও। একটু হাত উঠান, একটু হাত উঠান। যারা ক্ষমতায় যাবে সত্যি করে যদি তারা বাবার জন্ম হয়, জন্মে ভেজাল না হয়, তারা যেন পার্লামেন্টে নামাজের বিল পাস করে। আর যদি দুশ্মনী করে আল্লাহ ওদেরকে তুমি ক্যান্সার দিয়ে দুনিয়া থেকে দিয়ে দিও। আর কতকাল সহ্য করব মাওলা? 53 বছর চলে গেল, বাংলাদেশের পার্লামেন্টে কোন সরকারি নামাজের বিলারে নেই, শুধু আখের গোছাইছে আর দেশ থেকে বিদেশে টাকা জমাইছে। আর শহরে শহরে নিজের নামে, বোর নামে, স্বামীর নামে, অমুক তমুকের নামে বাড়ি করছে। আল্লাহ ওই টাকা যদি ফেরত না দেয় আল্লাহ ওদের এমন ক্যান্সার দিবা জানো ওরা আর দুনিয়ায় চলতে না পারে। আর তো আর সহ্য হয় না মাওলা রে, এই মুসলমানের দেশে নামাজের বিল উত্থাপন করে এমন দলকে তুমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দাও।
হাত উঠাইতে হবে, যারা হাত উঠবে না ওরা হলো ওই কাফের জাতির দল। জোরে গান নারাই তাকবীর, হাত নারাই তাকবীর। মুসলমানের বাচ্চা যদি ঘুষ ভোট যখন দিবি, কোরআন শপথ করাবি ওই এমপি কে, তুই পার্লামেন্টে যদি নামাজের বিল না আনিস তোরে ভোট দেব না, আর যদি ভোট দিস তাহলে তোর জাহান্নাম অবধারিত। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। দেশ প্রবাসী যারা আছো, আমি ডক্টর নজরুল ওয়াজ করেছি, যদি কার কমপ্লেন থাকে কামসিনিয়ায়, আমি নবম সেক্টরের একজন বীর উত্তম। আমি এই কথাটি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলেছিলাম, আল্লাহ তাকে শহীদ করে দিয়েছে। আবার বঙ্গবন্ধু তিনিও শহীদ হয়েছে। আমি এরশাদের জন্য দোয়া করি, জিয়াউর রহমানের জন্য দোয়া করি। আমি আরাফাতের ময়দানে গাছগুলো লাগাইছে আমার ভাইটা, নিম গাছ লাগাইছে, যেরকম আল্লাহ আকবার। ওই নিম গাছগুলোকে আরব দেশের লোকেরা সাজারে জিয়া। আমি তারেককে বলি, বাবা তুই তো তখন ছোট, আমার ৯৭ বছর বয়স, আল্লাহ আমাকে অনেক বয়স দিয়েছে, হাত ওঠা। দাদার সাথে খারাপ লাগতেছে। তারপরে ইসলামী ফাউন্ডেশন আমার ভাইজান করছে,